যেখানে পাপের সায়লাভ হয় ওই জায়গায় রিজেকেরও বরকত হয় না, ঠিক না বেঠিক? রিজেকের বরকত হয় না। হুজুর, ছেলেও রুজি করে, বাপও রুজি করে, স্ত্রীও রুজি করে, কিন্তু দেখা যায় বরকত পাই না। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা গুনাহের মধ্যে থেকে থেকে কেমনে রিজেকের আশা করি? প্রশস্ত রিজেক। সংক্ষেপে বলে দেই, যদি আমি আপনি রিজেকের বরকতের চাবি অর্জন করতে হয়, বরকতময় রিজেকের চাবি অর্জন করতে হয়, তাহলে এক নাম্বার ঘোষণা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের নাসিহা করো, নামাজের আদেশ করো, আর তার উপর ইস্তেকামত থাকো। এক নাম্বার হলো নামাজের ইহতিমাম করা লাগবে। এক নাম্বার হলো নামাজের ইহতিমাম। যদি নামাজের ইহতিমাম করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার রিজেকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। ভরসা করার মতো, ভয় করার মতো আমার আল্লাহ তাআলা বললেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আমার আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে আমার আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক বের করে দিবেন, এমন জায়গা থেকে তাকে রিজিক হাদিয়া করবেন, সে কখনো খোঁজে টুজে পাবে না। সুবহানাল্লাহ। তাহলে দুই নাম্বার গেল আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা। তিন নাম্বার হলো ইস্তিগফারের আমল বেশি করা লাগবে সদা সর্বদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাওয়া লাগবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। এবার শুনুন ওই মাফটা কেমন। আমার আল্লাহ তাআলা বললেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। আমার আল্লাহ তাআলা বলছেন, ওই যে কিনা তোমরা তোমাদের প্রতিপালকের মাগফিরাত চাও, তোমরা প্রতিপালকের কাছে মাগফিরাত চাও, ক্ষমা চাও, বেশি বেশি করে ক্ষমা চাও। আমার আল্লাহ তাআলা অফুরন্ত বর্ষণ দিবেন। ওই যে রিজিক যাকে বলা হয় মেঘের বর্ষণ, আমার আল্লাহ তাআলা মেঘের বর্ষণের মাধ্যমে তোমাদের ক্ষেত খামারে বরকত দান করবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা তোমাদের সন্তান সন্ততি মালের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, চার নাম্বার হলো দান সদকা করবেন, সাধ্য অনুযায়ী দান সদকা করবেন। আমার আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ তাআলা বললেন, বান্দা শোনো রে, তোমাদেরকে আমি একটা আমলের কথা বলি, একটা ব্যবসার কথা বলি। ওই ব্যবসা যদি করো তোমরা, ওই যে কিনা কঠিন আযাব থেকে তোমরা মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। ওই ব্যবসাটা কি? আল্লাহ তাআলা পরবর্তী অংশে আমাকে আপনাকে বলে দিলেন, تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ তাআলা বললেন, আল্লাহর উপর ভরসা, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এনেও শেষ নয়। আল্লাহর রাস্তায় জান দিয়ে মাল দিয়ে মুজাহাদা করা লাগবে। আল্লাহর রাস্তায় জান দিয়া মাল দিয়া কেতাল করার দরকার, কেতাল করবে। তুমি জিহাদ করবে, জিহাদ করার কথা বলেছেন। তুমি মুজাহাদা করবে, চেষ্টা সাধনা করবে, তাও করবে। আমার আল্লাহ তাআলা বললেন, বান্দারে, যদি ওই মাল সদকা করার খেয়ালটা তুমি করো, আর যদি তার ফজিলতটা জানো, যালিকুম খায়রুল লাকুম, ওইটা তোমাদের জন্য এত বেশি কল্যাণ, এত বেশি শ্রেষ্ঠতম আমল যদি তোমরা জানতে রে, তাহলে প্রতিযোগিতা শুরু করে দিতে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, 4 নাম্বার হচ্ছে সাধ্য অনুযায়ী দান সদকা করা। 5 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
একটু জিকির বেশি বেশি করে করা। জিকির বলতে কোন জিকির? হ্যাঁ, বিভিন্ন ধরনের জিকির আছে, দৈনন্দিন আমল আছে, সকালের আমল, বিকালের আমল, এই সকল আমলকেই বিশেষ করে জিকির বলা হয়। আপনি সকালে ঘুম থেকে উঠবেন, দোয়া পড়বেন, জিকির। আপনি যখন বাথরুমে যাবেন, দোয়া পড়ে বাথরুমে যাবেন, জিকির। আপনি বাম পা দিয়ে প্রবেশ করবেন, এটাও জিকির। আপনি যখন বাথরুম থেকে বের হবেন, ডান পা দিয়ে বের হবেন, এটাও জিকির। বাথরুমে যাবেন, মাথাটা কিন্তু আপনার খালি রাখবেন না, মাথায় একটা টুপি দিয়ে যাবেন কমপক্ষে। যদিও এটার বিষয়টা আমি খোলাসা বলতে চাই না, সংক্ষেপে বলি, মাথাটা খোলা রাখবেন না, মাথাটা একটু কোনো কিছু দিয়ে ঘুরে রাখবেন, টুপি পরবেন। মা বোনদের ক্ষেত্রে বিশেষ, মা বোনরা অবশ্যই দোয়া পড়ে তো যাবেই যাবে, মাথায় কাপড় থাকবে। কারণ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটার অর্থটা কি? খারাপ পুরুষ জিন, খারাপ মহিলা জিন, এদের থেকে আশ্রয় চাই। কারণ এই বাথরুম হচ্ছে জিনদের মারকাজ, খারাপ খারাপ কাফের মুশরিক জিনদের মারকাজ। ওরা যখন থুতু দেবে, খুব বদনজর দেবে, তখন মা বোনদের রোগের অভাব নেই, আমার আপনার রোগের অভাব নাই। মেডিকেল সায়েন্স বলেছে বাথরুমের সমস্যা থেকে আমাদের মাথা ব্যথা হয়, অস্থিরতা করে, এগুলো ইত্যাদি ইত্যাদি অনেক রোগ ব্যাধি হয়। এজন্য এটা খেয়াল করা দরকার। তো মুহতারাম হাজিরিন, তো যাই হোক, এগুলো জিকির। আপনি আসর পরে জিকির করবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবী কি বলেছেন? তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই জিকিরগুলো করলে আসমান জমিন সমতুল্য সমপরিমাণ সব আমলনামায় দিয়ে দেওয়া হয়। কত লাভ, কত লাভ। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সামান্য দুইটা জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা জিকির আল্লাহর কাছে এত প্রিয়, হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে এত প্রিয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, দেখেন, এটা নবীজি বলছেন, কিন্তু কথাটা তো আল্লাহর, আল্লাহ তো শিখিয়ে দিলেন নবীজিকে। বুখারী শরীফের হাদিস, এটা মিজানের পাল্লায় ভারী, জবানে হালকা, আল্লাহর কাছে অতি প্রিয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব সবে ভরপুর করে দিবেন। এই জিকিরগুলো দোকানে বসা, আপনি কেশের মধ্যে বসা, হয়তো এখন কাস্টমার আসে নাই, একটু জিকির করেন, একটু জিকির করেন। এক জায়গায় বসা, গল্পগুজব কেন করবেন? হাতে তসবিহ রাখেন। তসবিহ এখন রাখার ব্যাপারে কেন বলছি, এটা রাখলে মনোযোগ আসে, যে তসবিহ যখন আসে হাতে, একটু পড়ার একটা খেয়াল জায়গা। হাত তো অনেক জায়গায় ব্যবহার হয়, আর তসবিহ শুধু জিকিরের জন্য ব্যবহার হয়। তসবিহটা হাতে রাখেন, কমপক্ষে খেয়াল থাকবে যে একটা জিকির করি। ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অস্তগফিরুল্লাহ আবার কইয়েন না, অস্তগফিরুল্লাহ আবার কইয়েন না। আস্তাগফিরুল্লাহ বললে আপনার অর্থ তো চেঞ্জ হয়ে যায়। এটাকে আল্লাহকে তওবা করার কথা বলা হয়। আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরো শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। আপনি এক জায়গায় বসলেন, ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি মুখস্থ থাকে সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন, যে মুখস্থ থাকে সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন। হাদিসে এসেছে, কোন বান্দা যদি সকালে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, রাতে মারা যায়, আল্লাহর কসম করে বলছি জান্নাতি। রাতে পড়ছে সাইয়্যিদুল ইস্তেগফার, সকালে মারা যায়, আল্লাহর কসম সে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই ছোট্ট একেবারে। তারপরে হচ্ছে দুরূদ শরীফ। খবরদার, কানা দাইমাল ফিকরা ওয়া মুতাওয়াসিলাল আহরান। নবীজি বলছেন, নবীজির শানে বলা হচ্ছে, নবীজি সদা সর্বদা উম্মতের ফিকির, সদা সর্বদা সেই নবীজির শানে দুরূদ পাঠ করা হয় না, এই মাজলিস বেকার, এই মাজলিস বেকার, মাজলিস মূল্য নাই, দাম নাই।
দোয়া কবুল হওয়ার জন্য যদি কয়েকটা শর্ত থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য শর্ত হচ্ছে দুরূদ শরীফ। দুরূদ শরীফ পাঠ করা লাগে। তো মুহতারাম হাজিরিন, দুরূদ শরীফের আমল, এই আসর পরে যে জিকির করেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আমাদের বুজুর্গানে দিনটা শিখিয়েছেন 100 বার পড়বেন, ইস্তিগফার 100 বার পড়বেন, আবার দুরূদ শরীফ 100 বার পড়বেন, বাদাল আসর কাবলাল মাগরিব দোয়া করবেন, দিল থেকে প্রাণ থেকে এই জিকিরকে ওসিলা বানিয়ে দোয়া করবেন, হালাল রিজিকের জন্য দোয়া করবেন, রিজিকে বরকত হওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন? তো মুহতারাম হাজরিন, এখন আসুন আরেকটা শর্তের কথা বলি। হালাল রিজিক হাসিলের চাবি, রিজিকের বরকত হওয়ার যে চাবিটা, তার আরেকটা কারণ হচ্ছে মাতা পিতার খেদমত করা, মাতা পিতার অনুগত্য থাকা, তাদের নাফরমান না হওয়া। তারা দুনিয়াতে থাকেও না, তাদের কবরে বারবার গিয়ে তাদের জন্য জিয়ারত করা, তাদের জন্য মাগফিরাত কামনা করা, মাগফিরাত চাওয়া।